वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो श्रीमद् भगवद गीतार प्रथम अध्याय प्रथम श्लोक। श्रीमद् भगवद गीता अथ प्रथम अध्यायः। धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामकाः पाण्डवश्चैव किमकुर्वत संजय। অর্থাৎ ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন, হে সঞ্জয়, এই যে কুরুক্ষেত্র নামক যে ধর্মক্ষেত্র, সেখানে যুদ্ধ করার ইচ্ছায় উপস্থিত হয়ে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা তারা কি করেছিলেন। তো এই হচ্ছে গীতার প্রথম শ্লোক। এখানে রাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন। তো প্রথমত এই শ্লোকের তিনটি জিনিস আছে। ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে, আর জিজ্ঞাসা করার সময় তার মনের ভাবটা কিরকম। তো সর্বপ্রথম কাকে জিজ্ঞাসা করছে? সঞ্জয়। তো এই ধৃতরাষ্ট্র অনেক ব্যক্তি থাকা সত্ত্বেও সঞ্জয়কে কেন জিজ্ঞাসা করছেন, যুদ্ধের বর্ণনা জিজ্ঞাসা করছেন? তো তার কারণটা হচ্ছে, এই যুদ্ধ যখন একদম সম্পূর্ণ ঠিক হয়ে গেছে যে যুদ্ধ হবেই, যুদ্ধ কেউ আটকাতে পারবে না, তখন ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে একটা প্রস্তাব দিয়েছিলেন যে এই যুদ্ধ তো আটকানো সম্ভব নয়, তবে তুমি যদি চাও তবে এই যুদ্ধ নিজের চোখে এটা দর্শন করতে পারো, আমি তোমাকে দিব্য দৃষ্টি দেব। তখন ধৃতরাষ্ট্র বললেন যে আমি তো জন্মান্ধ, আমি তো কিছুই দেখিনি সারা জীবনে, এবার জীবনের অন্তিমকালে এসে আমার বংশের অপক্ষয় বা ধ্বংস এইটা দেখার জন্য কি আমি দিব্য দৃষ্টি নেব? তো এটা আমি নিব না। তখন ধৃতরাষ্ট্র বলল যে হ্যাঁ, তবে আমি এই যুদ্ধের বর্ণনা আমি জানতে চাই। তো তখন ব্যাসদেব কি করলেন, ওই সঞ্জয়কে দিব্য দৃষ্টিটা প্রদান করলেন। এবার এখানে এই দিব্য দৃষ্টি যেটা আছে, এটা অনেকে ভাবে হয়তো যে সঞ্জয় ঘরে বসে দেখতে পেতেন যুদ্ধটা ওখান থেকেই। তো বিষয়টা ঠিক এরকম না যে আমি শুধু যুদ্ধটা দেখছি তাই নয়। একটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে এত বড় যুদ্ধ হচ্ছে, সেখানে আমি যুদ্ধের কি দেখব, কোন জায়গাটা দেখব? আমি যদি দেখতেও পাই, তো সেই ক্ষেত্রে দিব্য দৃষ্টিটা এরকম নয় যে যুদ্ধটা শুধু দেখছে, তিনি সমগ্র যুদ্ধটাকে একসঙ্গে তার বুদ্ধির দ্বারা ক্যাপচার করতে পারছেন তিনি, সঞ্জয়। অর্থাৎ একই সঙ্গে ভীম হয়তো
দুর্যোধনের সঙ্গে লড়াই করছে, অর্জুন হয়তো ভীষ্মদেবের সঙ্গে লড়াই করছে, বিভিন্ন দিকে অনেক মহারথীর সঙ্গে যুদ্ধ করছেন। তো সেই সময় সঞ্জয় কিন্তু সমস্ত যুদ্ধ একসঙ্গে অনুধাবন করতে পারছেন। তার ফলে একই সময়ে বিভিন্ন যুদ্ধের বিভিন্ন জায়গাগুলো কিন্তু সঞ্জয় জানে পুঙ্খানুপুঙ্খভাবে। ওই জন্য ধৃতরাষ্ট্র এবার সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে যুদ্ধ করার জন্য উপস্থিত হয়েছে, তারা কি করলো। তো এইটা হচ্ছে প্রথম, যে ধৃতরাষ্ট্র কাকে জিজ্ঞাসা করছে? সঞ্জয়কে। তার কারণটা কি? কারণ ওই দিব্য দৃষ্টি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সঞ্জয়কে কি জিজ্ঞাসা করছেন এবং সেই জিজ্ঞাসার প্রত্যেকটা শব্দের তাৎপর্য কি। তো সঞ্জয়কে জিজ্ঞাসা করছে যে এই যে কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র, সেখানে উপস্থিত হয়ে আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা কি করছে। তো এখানে কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র, তো এই কুরুক্ষেত্র স্থানটার নামকরণ হয়েছিল এদেরই যে পূর্বপুরুষ রাজা কুরু, পাণ্ডবদেরই পূর্বপুরুষ, তার নাম অনুসারে। তো আমরা জানি যে সেই কুরু রাজার নাম অনুযায়ী এদের নাম হয়েছিল কৌরব। তো সেই কুরু রাজার নাম অনুসারেই এই জায়গাটারও নাম হয়েছে কুরুক্ষেত্র। এবং শাস্ত্রে বিভিন্ন জায়গায় এই কুরুক্ষেত্রের মহিমা বর্ণনা করা হয়েছে, যে এই স্থান খুবই পবিত্র, এর প্রত্যেকটা ধূলিকণাও পবিত্র, এখানে বাস করা কল্যাণকারী, এবং এখানে যারা তপস্যা করে তারা সিদ্ধি লাভ করে। এবং ইন্দ্রদেব স্বয়ং রাজা কুরুকে এই বরদান দিয়েছিল যে এই ক্ষেত্রে, এই কুরুক্ষেত্রে যারা যুদ্ধে প্রাণত্যাগ করবে তারা সকলেই ঊর্ধ্বগতি লাভ করবে। তো এই কারণে কুরুক্ষেত্রকে কিন্তু ধর্মক্ষেত্র বলে বর্ণনা করা হয়েছে, কারণ এর একটা ধার্মিক মাহাত্ম্য এই জায়গাটার রয়েছে। তো এই কারণেই বলেছে যে কুরুক্ষেত্রটা হচ্ছে একটা ধর্মক্ষেত্র, এবং সেই ধর্মক্ষেত্রে যুদ্ধটা হতে চলেছে। এবং সেইখানে যুদ্ধের ইচ্ছায় উপস্থিত হয়েছে পাণ্ডব এবং কৌরব উভয়েই উপস্থিত হয়েছে যুদ্ধ করার জন্য। এবং তারা তারপরে কি করেছিল, তো এইখানে একটা বিষয়, যে ভেদ দৃষ্টি। আসলে আমরা আমাদেরকে যখন কেউ জিজ্ঞাসা করে যে কুরুক্ষেত্রের যুদ্ধ বা মহাভারতের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, তা আমরা খুব সহজেই বলি যে কৌরব এবং পাণ্ডবদের মধ্যে হয়েছিল। তো প্রথম প্রশ্ন হচ্ছে কৌরব কারা? যারা কুরুর বংশধর তারাই হচ্ছে কৌরব। কুরুর বংশেই জন্মগ্রহণ করেছিল শান্তনু রাজা, এবং তারপর থেকেই কিন্তু বিচিত্র বীর্য এবং তারই পুত্র ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এরা। তো কুরু বংশের মধ্যেই অর্জুন, ভীম এরাও পড়ছে, কুরু বংশের মধ্যেই দুর্যোধন এরাও পড়ছে। তো উভয়েই কৌরব। পাণ্ডবরা কৌরব না এরকম কিন্তু নয়, পাণ্ডবরাও কৌরব, দুর্যোধন এরাও কৌরব। কিন্তু এই যে পাণ্ডবদেরকে পাণ্ডব বলা শুরু হলো কিসের কারণে? এটার অনেক কারণ আছে, কিন্তু তার একটা কারণ হচ্ছে এই ভেদ দৃষ্টি। ধৃতরাষ্ট্র নিজেই ওদেরকে আলাদা করে দিয়েছিল, যে দুর্যোধন আমার পুত্র, এই আমার কাছের, আমি এর মঙ্গল চাই। আর পাণ্ডবরা আমার ভাইয়ের, ওরা আমার অতটা কাছের নয়, ওদের কাছ থেকে রাজ্য নিয়ে আমার পুত্রকে দিয়ে দিতে পারলে আমি খুব খুশি। এই জন্যই ধৃতরাষ্ট্রের মধ্যে এই ভাবটা ছিল বলেই ধৃতরাষ্ট্র কিন্তু দুর্যোধনের যে পাণ্ডবদের প্রতি যে চক্রান্তগুলো দুর্যোধন করেছিল তাতে কিন্তু ধৃতরাষ্ট্র বাধাও দেয়নি, এবং দুর্যোধনকে কোনো কিছু বলেওনি, কোনো কিছু বাধাও দেয়নি, কিংবা বকুনি দেওয়া যে ছেলেকে যে এইগুলো ঠিক না এরকম কিন্তু করেনি। কারণ তার মধ্যে এই ভাবটা ছিলই যে এরা যদি থাকে পাণ্ডবরা, তাহলে আমার পুত্র রাজ্য লাভ নাও করতে পারে। তো এই হচ্ছে ভেদ দৃষ্টি। তো সাধারণত যারা ভক্তি পথে আসে, পারমার্থিক জ্ঞান যারা লাভ করে, তাদের ক্ষেত্রে সব জীবের প্রতি তাদের সমদৃষ্টি।
জীবকে তারা দেখে যে এ আমার সম্মুখে যে উপস্থিত জীব, সে আমার থেকে উন্নত স্তরের, সে যদি উন্নত স্তরের হয় তাহলে তার সেবা করব, সে যদি আমার সমতুল্য হয় তাহলে তার সঙ্গে বন্ধুত্ব করব, আর সে যদি আমার থেকে মূর্খ কিংবা নিচু স্তরের হয় তাহলে তার প্রতি কৃপা, সে যেই হোক। কিন্তু যারা পারমার্থিক পথের জ্ঞান যাদের কাছে নেই, তাদের মধ্যে কিন্তু এই ভেদ দৃষ্টিটা চলে আসে যে আমার পরিবারের লোক, এরা কাছের, এদের আমি ভালো করব, আর যারা অন্য বাইরেকার তাদের আমি ভালো চাই না, এই একটা ভাব থাকে। তো ধৃতরাষ্ট্রের মধ্যে এমন ভাব যে নিজের পরিবারের মধ্যেও ভেদ দৃষ্টি, যে আমার পুত্ররা আমার কাছের, এদের আমি ভালো চাই, রাজ্য যাতে এরা পায়, আর আমার ভাইয়ের পুত্র তারাও রাজ্য যেন না পায়, যাক, এরকম ভাব। তো ধৃতরাষ্ট্রের এই ভাবটাই কিন্তু ফুটে উঠছে এই কথার মাধ্যমে, যে মামকা পাণ্ডবশ্চৈব, মানে আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা কি করলো। সে ধৃতরাষ্ট্র তো এরকম জিজ্ঞাসা করা উচিত ছিল যে কৌরব, সমস্ত কৌরব যারা উপস্থিত হয়েছে তারা কি করছো, তারা কি করলো যুদ্ধে, এরকম জিজ্ঞাসা না করে ও এই কথাটা বলছে যে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্র। তো এইখানেই ভেদ দৃষ্টিটা বোঝা যাচ্ছে। এবং তিন নাম্বার প্রশ্ন, প্রথমেই বলেছি যে তিনটে ব্যাপার। শ্লোকে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে সেটাও বলা হলো। এবার যখন জিজ্ঞাসা করছে তখন ধৃতরাষ্ট্রের মনের ভাবটা কিরকম। একটা তো এই ভেদ ভাব, এটা তো একটা ভাব। 2 নম্বর হচ্ছে ভয়, ধৃতরাষ্ট্রের মধ্যে একটা ভয় এবং উৎকণ্ঠা কাজ করছে। তার কারণটা কি, ওই যে ধর্মক্ষেত্র, ধর্মক্ষেত্রে যুদ্ধটা হতে চলেছে। এবার এই যে ক্ষেত্র কথাটার অর্থ কি, ক্ষেত্র কথাটার অর্থ হচ্ছে ক্ষেত বা জমি, চাষ জমি যেটা বলে। এবার ধান ক্ষেত যেটা থাকে, সেই ধান খেতে কি চাষ হয়, ধান চাষ হয়। ধান খেতে ধান ছাড়া অন্যান্য যেসব আগাছাগুলো আসে সেগুলো কিন্তু কৃষক সেগুলোকে তুলে ফেলে দেয়, সেগুলো কিন্তু বাড়তে পারে না। সেই রকম ধান খেতে যেমন ধানের প্রাধান্য পায়, ধানটা প্রাধান্য পায়, আগাছা তুলে ফেলে দেওয়া হয়। তাহলে ধর্মক্ষেত্র, সেখানে যারা ধার্মিক তারাই টিকে থাকবে, যারা অধার্মিক তারা বিনাশ প্রাপ্ত হবে। তো ধৃতরাষ্ট্র তো জানে যে আমার পুত্ররাই হচ্ছে অধার্মিক, তবুও মোহবশত, ছেলেদের আকর্ষণ বশত ছেলেকে সমর্থন করছে। তো ও কিন্তু জানে যে আমার ছেলেরা অধার্মিক। তো এইখানে একটা ভয় যে ধর্মক্ষেত্রে নিশ্চয়ই আমার পুত্রের বিনাশ হবে, ওই জন্য একটা ভয় এবং উৎকণ্ঠা ভরা গলায় সে জিজ্ঞাসা করছে যে তারপরে কি হলো, কি হলো, একটা জানার আগ্রহ। তো এই হচ্ছে প্রথম শ্লোক গীতার।